হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি অসাধারণ সুন্দর বাড়িতে বেড়াতে যাচ্ছি। প্রথমেই আমরা অটোতে উঠে বসলাম। বরিশাল শহরে কিন্তু যাতায়াতের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই অটো। কারণ বরিশাল শহরে কিন্তু শহরের মধ্যে চলাচলের জন্য তেমন কোনো লোকাল বাস নেই। অবশেষে আমরা পৌঁছে গেছি সেই অসাধারণ সুন্দর বাড়িতে। এটি হলো বাড়ির সামনের রাস্তা। এই গেট খুলেই এখন আমি ঢুকে যাচ্ছি সেই অসাধারণ বাড়িটিতে। এই বাড়িটা যে এত সুন্দর আমি দেখে সত্যি অবাক হয়ে গেছি। আর এমন বাড়িতে মেহমান হিসেবে এসে আমি সত্যি আনন্দিত। পুরা একা একটা বাড়ি, চারদিক সুন্দর করে বেড়া দেওয়া, আর বাড়িটার সামনে একটি হুন্ডা রাখা। ছোট্টখাটো একটা পরিবারের জন্য খুব সুন্দর একটা বাড়ি, যে বাড়িতে থাকলে আপনার মন জুড়িয়ে যাবে। চলুন বাড়ির ভিতর থেকে দেখে আসি বাড়িটা কেমন। প্রথমেই একটি বারান্দা, দুই পাশে দুইটি চৌকি পাতা আছে, আর সুন্দর করে বিছানাগুলো সাজানো আছে। এরপর ভিতরের রুমে দেখে আসি চলুন। ভিতরের রুমটা মোটামুটি ডাইনিং রুমের মতো। এখানে একটা টেবিল পাতা। আর এরপর চলুন দেখে আসি আরও একটি রুম। এই রুমটা ছোটখাটো একটা বারান্দার মতো। এরপর জানালা দিয়ে বাইরের লোকটা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। ধান ক্ষেত পেরিয়ে সূর্য ডুবছে। আহ, কি সুন্দর দৃশ্য! এরপর দেখলাম আরও একটি রুম আছে, তবে সেই রুমটি বদ্ধ করা। এই রুমে হয়তো তাদের পার্সোনাল জিনিস রাখা, তাই খোলা নেই। এই বাড়িটি এত সুন্দর তা বলে বোঝানোর মতো না। বাড়ির চাইতেও বাড়ির আশপাশটা বেশি সুন্দর। চলুন দেখে আসি। এমন বাড়িতে যদি আপনি গেস্ট হিসাবে আসতেন, সত্যি আপনাকেও মুগ্ধ হতে বাধ্য হতো। এই যে দেখুন বাড়ির পিছন সাইডটা ধান খেতে কতটা পরিপূর্ণ, আর ওই যে সূর্য ডুবতেছে, কি যে সুন্দর লাগছিল বলে বোঝানোর মতো না। আর এই বাড়ির সবচেয়ে সুন্দর জিনিসটা হলো গিয়ে এই বাড়ির, সেটা একটু পরেই দেখাবো। তার আগে চলুন এই বাড়ির পিছন সাইডটা এই পাশ দিয়ে দেখে আসি। এখানে সম্ভবত পানির ট্যাঙ্কি, এজন্য পানি পড়ে আছে। আহ, পিছন সাইডে এত সুন্দর ভিউ, সত্যি কার না ভালো লাগবে বলুন। এই বাড়িতে থাকতে পারলে হয়তো বা আমার কাছে সব সময়ের জন্য ভালো লাগতো। একা এক বাড়ি, আশেপাশে কোনো বাড়ি নেই, তার মধ্যে এত সুন্দর একটা বাড়ি, আর চারদিক বেড়া দেওয়া। আর এই বাড়ির সবচেয়ে সুন্দর জিনিসটা হলো রান্নাঘর, যেটা একটু আগেই বলছিলাম। দেখুন কত সুন্দর একটি রান্নাঘর। এখানে রান্না চলছে আমাদের জন্য, আমরা এসেছি তাই তারা রান্না বান্না শুরু করে দিয়েছে। গ্রামের বাড়িতে কিন্তু বেড়াতে যেতে সবচেয়ে বেশি আনন্দ শহরের বাসার চাইতে, কারণ সেখানে আপনাকে অনেক আত্মীয়তা করবে। সত্যি বলতে, এই যে গ্রামের বাড়িতে আসি, মাটির চুলায় রান্না খাই, এই জিনিসগুলো আমার কাছে খুব ভারী মজা লাগে। এই বাড়িটা যদি আমার হতো তাহলে খুব ভালো হতো। বাড়ির সামনে প্রচুর জায়গা, এই জায়গাতে আমি অনেক শাকসবজি চাষ করতাম। এই বাড়িতে থাকতে পারলে আমার মনে হয় যে একা থাকার ইচ্ছাটা সবচেয়ে সুন্দর হতো। খুব অসাধারণ একটি বাড়ি।